এই তো কিছুক্ষণ আগে প্রচণ্ড ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাড়ি ফিরলাম। লাস্ট 2-3 দিন ধরে কি প্রচণ্ড রকম ঠান্ডাটা পড়েছে বলো তো। প্রতি বছর ডিসেম্বর মাসের এরকম সময়টা এলেই না আমি খুব ছোটোবেলাটা মিস করি। কারণ ছোটোবেলায় এই সময় তো উইন্টার ভ্যাকেশন থাকতো। 25শে ডিসেম্বর 1 জানুয়ারি সমস্ত কিছু পার করে সেই স্কুল খুলতো। এখন তো চাকরি জীবনে এসে, বিশেষ করে এই মেডিকেল লাইনে এসে ছুটি ছাটা তো প্রায় ভুলেই গিয়েছি। ও যাই হোক, রোজকার মতো ফ্রেশ হয়ে আবারও চলে এলাম রান্নাঘরে। আর জানো তো, প্রায় 3 কিলোর মতো দুধ জমা হয়েছিল, সেগুলো দিয়ে কিছু করাই হচ্ছিল না। আজ ভাবলাম সমস্ত দুধটা একসাথে ফুটিয়ে নিয়ে চাচি করে রাখবো। আর আমার মনে হয় এই খাঁটি দুধের চাচি খেতে ভালোবাসে না এমন মানুষ নেই বললেই চলে। আর এই চাচি বানানোটা তো একটা লং টাইম প্রসেস, তাই জন্য দুধটা ফুটতে দিয়েই বাকি কাজগুলো করব। আর দেখতে পাচ্ছ কত বড় কড়াইটা বসিয়েছি। এই কড়াইয়ের পুরো ভর্তির থেকে একটু কম দুধ আছে। আমি এটা আগে কখনো নিজে হাতে বানাইনি, তাই জন্য মায়ের কাছে ফোনে পুরো প্রসেসটা শিখে নিয়েছি। আর এদিকে টিটু মাঝখানে আমাকে ফুচকা এনে দিয়ে গেছে, এখন সেই ফুচকাটাই খেয়ে নিচ্ছি। আসানসোলে আমাদের ফ্ল্যাটের নিচে একটা ফুচকা বসে, ওই ফুচকাটা এখনও পর্যন্ত আমার খাওয়া সব থেকে ভালো ছিল। আর এখন এখানে আসার পর এই ফুচকাটা খেতে আরও বেশি ভালো লাগে। আর টিট্টুর খুব দাঁতে ব্যথা, ওই জন্য ও ফুচকা খেলো না। এখন একটু গরম দুধের সঙ্গে হেলথ ড্রিঙ্কস মিশিয়ে ওকে দিয়ে দেবো। আর এখন এই ফুটন্ত দুধটা থেকে সরটা বেছে বেছে ওর জন্য তুলবো, কারণ টিট্টু সর খেতে প্রচণ্ড পছন্দ করে। আর আমি এর ঠিক উল্টোটা, যদি এক ফোঁটা সর আমার জিভে লাগে তাহলে আমার তৎক্ষণাৎ বমি হয়ে যাবে। আর টিট্টু এত সর খেতে পছন্দ করে, ও দুধের মধ্যে থেকে সরগুলো তুলে তুলে জমা করে রাখে, পরে সেটা চিনি মিশিয়ে খায়। আর আমি জানো তো দুধ একদম খেতে পারি না, তবে মিল্কমেড প্রোডাক্ট সমস্ত কিছুই পছন্দ করি। আর ফ্রিজে কয়েকটা গলদা চিংড়ি রাখা ছিল, আজ ভাবলাম সেগুলো দিয়ে একটু গলদা চিংড়ির ভাপা বানিয়ে নেব। তো পুরো বিষয়টা মাইক্রোওভেনেই বানাবো, তাই জন্য অত ঝামেলা নেই। মশলাটা বানিয়ে সমস্ত কিছু মেখে চেকে ভেতরে বসিয়ে দিলেই হলো। তবে আজকে সব থেকে বেশি এফোর্টস দিতে হবে এই চাচি বানানোটাতে, কারণ মা বলে দিয়েছিল যে সর পড়তে দিলে চলবে না, যখনই সর পড়ে যাবে তখনই সেটা হাতা দিয়ে ঘেঁটে দিতে হবে। এদিকে চিংড়ি ভাপা বানানোর জন্য মশলাটা রেডি করে নিয়েছি। ওই তেমন কিছুই না, সাদা আর কালো সর্ষে আর তার সাথে একটুখানি পোস্ত, একটা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এখন তার সাথে একটুখানি টক দই, পরিমাণ মতো নুন, একটুখানি চিনি আর কাঁচা তেল দিয়ে পুরো মিশ্রণটা ভালো করে ফেটিয়ে নেব। আর হ্যাঁ, আমি এতে কয়েক কুচি টমেটোও দিয়েছিলাম, কারণ আমার টমেটোর ফ্লেভারটা ভালো লাগে। তবে এটা অপশনাল, কেউ চাইলে নাও দিতে পারো। এরপর আর কিছুই না, চিংড়ি মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো আর ভালো করে মিক্স করে মাইক্রোওভেনে ওই 15 থেকে 20 মিনিট মতো কুক করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চিংড়ি ভাপা। এই চিংড়ি মাছটা আমি আর টিটু দুজনেই খেতে বেশ পছন্দ করি। এটা হচ্ছে এমনই একটা মাছ যার মধ্যে কাঁটাও থাকে না, আর রান্না করতেও কোনো ঝামেলা হয় না। তাই বাজারে গেলে ছোট বড় মাঝারি যাই হোক, চিংড়ি আমরা নিয়ে আসবোই। আচ্ছা, এটা মাইক্রোওভেনে নিজের মতো হতে থাক, আর ওদিকে চলো দেখে নিই আমার চাচিটার কি অবস্থা। দেখো কতটা দুধ একসাথে ফুটতে দিয়েছিলাম, আর এখন সেটা কমে গিয়ে কতটুকু হয়েছে। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এতটা দুধ থেকে কইটুকুনি চাচি হয়েছিল। আসলে দোকানে বা বাড়িতেও অনেকে এই জিনিসটাকে বাড়ানোর জন্য কিছুটা গুঁড়ো দুধ বা চালের গুঁড়ো মিশিয়ে থাকেন, তবে আমি এসব কিছুই মেশাবো না, কারণ আমি তো বাড়িতে খাওয়ার জন্যই বানাচ্ছি। ভেবেছি জিনিসটাকে পুরোপুরি খাঁটি রাখার চেষ্টা করব, তাই জন্য একদম নির্ভেজালভাবেই বানানোর চেষ্টা করছি। দেখো কতটা দুধ শুকিয়ে গিয়ে কতটুকু পরিমাণে দাঁড়িয়েছে। এখন এতে একটু চিনি মিশিয়ে নেব। এমনিতেই এতটা দুধের জিনিস শুকিয়ে নিয়ে হয়েছে যখন, এটাতে কিছুটা মিষ্টি তো আছেই, তবে আমি আর একটু চিনি মিশিয়েছি। এটা পুরোপুরি অপশনাল, তোমরা কেউ চাইলে চিনি নাও মেশাতে পারো, আবার কেউ চাইলে চিনির পরিবর্তে গুড়ও মেশাতে পারো। দেখো তো কেমন দেখতে হয়েছে। জানো তো, এটা পরে জমে গিয়ে একদম কালাকান্দ টাইপের হয়ে গিয়েছিল। আমি তো একটা টিফিন বক্সের মধ্যে স্টোর করেছি এটা ফ্রিজে। এখন যখনই ইচ্ছে হয় পিস পিস করে কেটে মিষ্টির মতো সার্ভ করি। আর খেতে কিন্তু কালাকান্দের থেকেও আরও বেশি টেস্টি লাগে। এদিকে দেখো যে চিংড়ি ভাপাটা বানাতে দিয়েছিলাম সেটাও হয়ে গিয়েছে, আর এই যে গরম গরম ধোয়া ওঠা গলদা চিংড়ির ভাপা আমার রেডি। আজ না, এর পরে আমার ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, কারণ ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো তাই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।